হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এফআরও কি, কেন এবং এফআরও করতে কি কি লাগবে, এফআরও না করলে কি ধরনের সমস্যা হতে পারে, এফআরও করলে কি কি সুবিধা পেতে পারেন। এই টোটাল বিষয়টা এফআরও সম্পর্কে এ টু জেড আমি আপনাদের সাথে আলোচনা করব। ফার্স্ট অফ অল হচ্ছে এফআরও কি। এফআরও হচ্ছে আমরা যারা বাংলাদেশ থেকে আসি, মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, অনেক ধরনের ভিসা আছে। এই ভিসা নিয়ে যারা আমরা ইন্ডিয়াতে আসি, আসার পর যখন আমাদের ইন্ডিয়ার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যে কোনো কারণবশত আমাদেরকে ইন্ডিয়া থাকতে হবে, তখন আপনি এই ভিসার এক্সিট পারমিটটা আপনি বাড়িয়ে নিতে পারেন, মানে আপনি কিছুদিন স্টে করতে পারেন। আমি একটু এক্সপ্লেন করে বলি। ফর এক্সাম্পল, ধরুন আপনি যে মাসে এসেছেন, ধরুন আপনি 10 তারিখে এসেছেন, 15 তারিখে আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেল, কিংবা 15 দিন পরে আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেল, যে কোনো দিন আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেল। মেয়াদ শেষ হয়ে যাবার পর আপনি একটু অনলাইনে আবেদন করবেন যে আপনি একটু সময় চান ইন্ডিয়া থেকে বের হওয়ার জন্য। এটাকে বলা হয় এক্সিট পারমিট, এফআরও। মানে এফআরওটা করলে আপনি একটা এক্সিট পারমিট পাবেন তাদের কাছ থেকে, যে আপনি 10 দিন কিংবা 12 দিন কিংবা 15 দিনের ভিতরে আপনাকে ইন্ডিয়া থেকে চলে যেতে হবে। এটি হচ্ছে এফআরও। মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট আপনাকে একটা সময় দিল যে আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, ভালো কথা, আপনি যে কোনো কারণবশত আপনাকে স্টে করতে হচ্ছে, তারা আপনাকে একটা সময় দিবে বের হওয়ার জন্য। এটাকে অনেকে আমরা বলি ভিসার মেয়াদ বাড়ানো যায়। আসলে ভিসার মেয়াদ বাড়ানোর কোনো সুযোগ নেই। আপনি এম্বাসি থেকে যতগুলো দিন পেয়েছেন, মানে যতদিন আপনি স্টে করার বৈধতা পেয়েছেন, ততদিনই আপনি স্টে করতে পারবেন। সেটাই আপনার ভিসার মেয়াদ। ভিসার মেয়াদ বাড়ানোর কোনো সুযোগ নেই বা ভিসা লাগানোরও কোনো সুযোগ নেই। এটা অনেকে আমরা ভুলভাবে ব্যাখ্যা করি। এখানে আপনি শুধু একটা জিনিসই করতে পারবেন, সেটা হচ্ছে এফআরও। আর এফআরও হচ্ছে এক্সিট পারমিট, মানে আপনি বের হওয়ার জন্য একটু সময় চাইলেন যে আমি আগামী 10 দিন কিংবা 15 দিনের ভিতরে বের হয়ে যাব। এই মর্মে তারা আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন করার সুযোগ দেয় আর কি। তো অ্যাপ্লিকেশন করার মাধ্যমে আমরা একটা সময় পাই, যে 15 দিন কিংবা 10 দিনের মতো একটা সময় পাই। এই সময়ের ভিতরে আমরা বের হয়ে যেতে পারবো। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে এফআরও হচ্ছে ইন্ডিয়াতে যারা আমরা আসি, তারা অ্যাপ্লিকেশন করার মাধ্যমে, আবেদন করার মাধ্যমে আমরা কিছুদিন স্টে করতে পারি বৈধভাবে, লিগ্যালভাবে। এখন কথা হচ্ছে এফআরও করতে কি কি লাগবে। এফআরও করার জন্য আপনার ভিসার ফটোকপি লাগবে, আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে, আপনার ইমিগ্রেশন অফিসার যে সিল মেরেছে যে পাতাতে, সেটার একটা ফটোকপি লাগবে। 3টা ফটোকপি। পাশাপাশি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সি ফর্ম। এই সি ফর্ম হচ্ছে আপনি যে হোটেলে বা যে হোটেলে যে বা রেসিডেন্সিতে উঠবেন, যেখানে আপনি থাকবেন, সেখান থেকে আপনাকে একটা সি ফর্ম দিবে। এটা প্রতিটা হোটেলেই দিয়ে দেয়। আপনি চেয়ে নিতে হবে। অনেক সময় আপনি না চাইলে দিবে না, আপনি চাইতে হবে, যেহেতু আপনার এফআরও করার প্রয়োজন, আপনি চাইলে তারা দিয়ে দিবে। এই সি ফর্মটা লাগবে। এই 4টা বিষয় হলে, 4টা ডকুমেন্ট হলেই আপনি যে কোনো কম্পিউটার অপারেটর দোকানে গেলে তারা আপনাকে আবেদন করে দেবে, মানে এফআরও করে দিবে। এফআরও করে দিলে আপনি 10 দিনও পেতে পারেন, 12 দিনও পেতে পারেন, সর্বোচ্চ আপনি 14 দিন কিংবা 15 দিন পেতে পারেন, যদি আপনার ভাগ্য ভালো হয় আর কি। তবে আমি 13 দিন পেয়েছি, আর বেশি পাইনি। লেটস কাম টু দ্য পয়েন্ট। এখন কথা হচ্ছে, আপনি আবেদন করার সাথে সাথে কি আপনি এফআরওটা পেয়ে যাবেন, মানে আপনার এক্সিট পারমিটটা পেয়ে যাবেন? না। আপনি প্রথম আবেদন করবেন। আবেদন করার পর আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিবে যে আপনি আবেদন করেছেন ভিসার মেয়াদ বাড়ানোর জন্য। যদি পুলিশ কিংবা আদার্স কোনো পার্সন আপনাকে ইনকোয়ারি করে, জিজ্ঞেস করে, তখন আপনি বলতে পারবেন যে আমি আবেদন করেছি, আপনার এটা আসতে একটু সময় লাগবে, 2 দিন কিংবা 3 দিনের ভিতরে আপনি এসে পড়ে, 2-3 দিনের ভিতরেই চলে আসে। তখন আপনি এটাকে প্রিন্ট করে নেবেন। এখন কথা হচ্ছে, আপনি যতদিন মেয়াদ পেলেন ততদিনের ভিতরে আপনি চলে যেতে পারবেন। ধরুন আপনি 15 তারিখ পর্যন্ত মেয়াদ পেলেন। এখন কথা হচ্ছে আপনি কখন যাবেন। আপনি চাইলে 15 তারিখও যেতে পারবেন, কোনো সমস্যা নেই। 14 তারিখও যেতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু প্রথম এফআরও করার পর আপনি কি আবার স্টে করতে পারবেন? দেখুন, অন্যান্য ভিসার বিষয়ে আমি জানি না, মেডিকেল ভিসা কিংবা ডাবল এন্ট্রি ভিসার বিষয়ে আমি জানি না যে প্রথম এফআরও করার পর দ্বিতীয় এফআরওর সময় জরিমানা আসে কিনা। আমি বলতে পারবো ট্যুরিস্ট ভিসা সম্পর্কে, যেহেতু আমি ট্যুরিস্ট ভিসায় ইন্ডিয়াতে এসেছি। ট্যুরিস্ট ভিসায় আপনি প্রথমত 12-13 দিনের মতো মেয়াদ পাবেন। দ্বিতীয়বারের মতো আপনি মেয়াদ পেয়ে যাবেন আবার 10 থেকে 12 দিনের মতো। মোটামুটি আপনি 24-25 দিনের মতো মেয়াদ পেয়ে যাবেন এক্সিট পারমিটটা, মানে আপনি বের হওয়ার জন্য। প্রথমত আপনি থাকতে পারতেছেন, দ্বিতীয়ত আপনি থাকতে পারতেছেন, কিন্তু থার্ড টাইম আপনার জরিমানা চলে আসে।
ট্যুরিস্ট ভিসাতে। মেডিকেল পারপাসটা হয়তো বা একটু ভিন্ন, আমি যেটা শুনেছি। মেডিকেলে যদি আপনার শারীরিক সত্যি কোনো অসুস্থতা থাকে বা যাকে আপনি নিয়ে আসছেন তার কোনো বিশাল কোনো প্রবলেম থাকে যে আপনাকে ভিসার মেয়াদ চলে যাওয়ার পরও আপনাকে স্টে করতে হবে, তখন তাদের একটা প্রসেস আছে যেখানে আপনি আবেদন করে বেশি দিন স্টে করতে পারবেন। মানে আপনি অসুস্থতার জন্য আপনি একটা আবেদন করতে পারবেন, এটাও এফআরও, বাট এটার প্রসেসটা একটু ভিন্ন। এটা আপনাকে কথা বলে করে নিতে হবে আর কি, মেডিকেল পারপাসে। আর ডাবল এন্ট্রির ক্ষেত্রে এটা তো যারা এম্বাসি ফেস করার জন্য আসে তারা আসে, তো তাদের ক্ষেত্রে আপনি যদি এফআরও না করেন, দেখুন আমি একদম সঠিক কথাটা বলতেছি, যদি আপনি এফআরও না করেন, আমার পাশে একটা রুমমেট ছিল, সে এম্বাসি ফেস করার জন্য আসছে ইউরোপের, সে এফআরও করেনি, তার ছিল ডাবল এন্ট্রি ভিসা। এফআরও না করে মোটামুটি সে 20 থেকে 25 দিনের মতো স্টে করেছে, তার 20,000 রুপি জরিমানা এসেছে, 20,000 রুপি। আর এই জরিমানাটা কিন্তু আমাদের কার হাতে কোনো কন্ট্রোল নেই, এটা তাদের সিস্টেমেটিক্যালি চলে আসে। তাহলে যারা ট্যুরিস্ট ভিসায় আমরা আসি, দেখুন 2বার তো আপনি এফআরও করতে পারলেন, লিগ্যালভাবে স্টে করতেছেন, 3rd টাইম আপনি এফআরও করতে গেলে আপনার জরিমানা আসবে, কম আসতে পারে, বেশিও আসতে পারে। তবে এখানে আমার কাছে সবচেয়ে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে, আপনি কি কাজে আসছেন। যদি ঘোরার জন্য এসে থাকেন তাহলে এফআরও মেয়াদ চলে যাওয়ার পরেও যদি আপনি স্টে করেন তাহলে বোকামি করবেন, কারণ আপনাকে পুলিশ চাইলে তদন্ত করতে পারে, জেল দিতে পারে, জরিমানা তো মাস্ট বি করবে। তো ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন, ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রেও সতর্ক থাকবেন। মেডিকেলের ক্ষেত্রে আপনি কিছুটা ছাড় পেতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে এফআরও কি এবং কেন এবং কি কি লাগবে। আমি আরেকটু এক্সপ্লেন করি। দেখুন সোজা কথা, এফআরও হচ্ছে আপনি ইন্ডিয়াতে আসার পর যদি আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে আপনি কিভাবে এখানে স্টে করবেন কিছুদিন, সেটার জন্য আপনি একটা আবেদন করার মাধ্যমে একটা এক্সিট পারমিট পাবেন 10 থেকে 12 দিন কিংবা 15 দিনের মতো। এটা হচ্ছে এফআরও, সোজা কথা। আর এই এফআরও করার জন্য আপনার ভিসার ফটোকপি, পাসপোর্টের ফটোকপি, আপনার ইমিগ্রেশন যে সিল মেরেছে আপনার পাসপোর্টে সেটার একটা ফটোকপি, আর আপনার সি ফর্ম। তারপর হচ্ছে আপনি ট্যুরিস্ট ভিসায় আসলে আপনি প্রথম এফআরওতে 10 থেকে 12 দিনের মতো মেয়াদ পেয়ে যাবেন, দ্বিতীয় এফআরওর মধ্যে আপনি মেয়াদ পেয়ে যাবেন, 3rd টাইমে আপনার জরিমানা আসবে। এই হচ্ছে বিস্তারিত। যেটাই করবেন বুঝে শুনে করবেন আর কি, আবেগ দিয়ে এখানে চলবে না। আপনি যদি মনে করেন যে আমি এফআরও করব না, না করলেন, কিন্তু যখন আপনি এখান থেকে বের হবেন তখন আপনাকে এয়ারপোর্ট আটকিয়ে দিবে, আপনাকে ছেলে তদন্ত করতে পারে, যে কোনো ধরনের সমস্যায় আপনি পড়ে যেতে পারেন। তা বি কেয়ারফুল। যখনই আপনি ইন্ডিয়াতে আসবেন, ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে অ্যাট ফার্স্ট আপনি এফআরওটা করে নেবেন। যে কোনো কম্পিউটার অপারেটর দোকানে গেলে আপনি এটা করে নিতে পারবেন। তো এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের পেজটাকে ফলো করুন। উইশ ইউ অল দ্য বেস্ট।